আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চালতার আচার। চালতার আচার বানানোর জন্য এখানে আমি চালতা নিয়ে নিচ্ছি। চালতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবুজ অংশটা যদি কারো থেকে ভালো না লাগে সেটি আপনারা কেটে ফেলে দিতে পারবেন। চালটা কাটার সাথে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে দিতে হয়, সেই জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি। চাকুর সাহায্যে আমি এগুলোকে কেটে নিব। কাটার সময় কিন্তু সাবধানতার সাথে কাটতে হবে। মাঝখানে যে ফুলের মতো অংশ আছে সেটি কেটে ফেলে দিতে হবে। আপনাদের কারো যদি এই সবুজ অংশটা ভালো না লাগে তাহলে এটা কেটে ফেলে দিতে পারবেন। এগুলোকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি এই সাইজের করেছি। কাটার সাথে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে দিতে হবে, কালচে ভাব চলে আসবে। এখানে সব চালটা কেটে নিয়েছি, আমি এই সাইজের করেছি। এখন সব চালদাগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। কেটে টুকরো করে রাখা চালদাগুলোকে 3-4 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একদম পরিষ্কার পানি বের করে ফেলছি। কেটে রাখা কাঁচা চালদাগুলোকে সিদ্ধ করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। সেখানে আমি সব চালদা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি পানি। এখন সব চালদাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিচ্ছি। সব চালদাগুলোকে 20 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। কালারটি একদম চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। একটা চালদা নিয়ে আমি চেক করে দেখতেছি সিদ্ধ হয়েছে নাকি। চালদা সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ করে রাখা চালদাগুলোকে আমি একটি চাকনির সাহায্যে তুলে নিচ্ছি পানি ঝরে যাওয়ার জন্য। তুলে আমি একটি ঝাঁকার মধ্যে রাখতেছি। চালদাগুলো আমি পানি থেকে তুলে একটি ঝাঁকার মধ্যে নিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা চালদাগুলোকে আমি একটু হুন্দিচার মাধ্যমে তেঁতলো করে দিচ্ছি। কেন আমি কিন্তু বেশি তেঁতলো করতেছি না, হালকা এরকম হালকাভাবে করে নিচ্ছি। চালদার আচারের মধ্যে যেসব মশলা দেওয়া হবে যেন ভালোভাবে মিশে যায়, সেজন্য একটু হালকা তেঁতলো করে নিচ্ছি। আপনারা হাতে দেখতে পাচ্ছেন আমি একদম তেঁতলো করে ফেলি নেই, হালকা তেঁতলো করে দিছি। ঠিক এরকমভাবে তেঁতলো করতে হবে। এখন আমার সব চালদা তেঁতলো করা হয়ে গিয়েছে। এখন চলে যাব আচার বানানোর জন্য। চালতার আচার বানানোর জন্য এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, 4টে গোটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি রসুন। রসুন আমি তেঁতলো করে নিয়েছি, আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারবেন আর আপনারা রসুন বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এবার এসব মশলা আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ। সব মশলা আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা,
ছোলার জালটি বন্ধ করে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের আচারে দেওয়ার জন্য আমি এখানে সরিষা বেটে নিচ্ছি। সরিষা বাটা, এখানে কিন্তু আমি কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারবেন। আমি কালো সরিষা বাটা নিয়েছি 3 চামচ, সেটি দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছি সেজন্য লবণ একটু কমিয়ে দিচ্ছি, লবণটা বুঝে শুনে দিবেন। চুলার জালটি মিডিয়ামে রেখে এখন আমি সব মশলা ভেজে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। 1 মিনিট মশলাটি ভেজে কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যে চালটাটি আমি সিদ্ধ করে তেঁতুল করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিচ্ছি। সেটি দিয়ে নেড়ে চেড়ে দিব। চালটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ ভাঙা, সেটি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বিট লবণ। আচারের মধ্যে বিট লবণ দিলে আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি সেই জন্য এখানে বিট লবণও ইউজ করেছি। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটি মিডিয়ামে রেখে আমি আচারটি ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার দিলে আচারটি আপনারা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন, সেজন্য আমি ভিনেগার দিয়েছি এখানে। এখন আমাদের চালতার আচার রেডি হয়ে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পারতেছেন কত মাখো মাখো হয়েছে। এখন আমাদের চালতার আচার কমপ্লিট, খাওয়ার জন্য প্রস্তুত। বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় হয়েছে এই আচারটি। দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু সেরকম মজাদার হয়েছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আর কি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।